হ্যালো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে নিচে লেখা লাল সাবস্ক্রাইব বাটনটি চাপ দিয়ে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার। মধুবন নামে এক বন ছিল। সবুজ গাছপালা আর লতা পাতায় ভরপুর ছিল সেই বনটি। সেই বনেই বাস করত টুনি আর টোনা। কিন্তু হঠাৎ একদিন এক বিশাল ঝড়ে টোনা হারিয়ে যায়। এদিকে টুনির 3টা ছানা থাকে। এবার টুনির ছানাদের কিভাবে সে লালন পালন করবে এই নিয়ে চিন্তায় পড়ে যায়। মা, আমাদের ক্ষুধা লাগছে, খাবার দাও না। মা, আমাদের খাবার দাও না। ঠিক আছে বাছাধন, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি, তোমরা একটু দাঁড়াও। বাবা, কখন থেকে শুধু উঠছি আর উঠছি, আমার পাখা দুটো ব্যথা হয়ে গেছে, কোথাও কোনো খাবার দেখছি না। এইদিকে আমার বাছাধনটাও খাবারের জন্য পাগল হয়ে গেছে। ওই যেখানে দেখতেছি একটা কলা গাছ, বাহ কি সুন্দর কলা ধরে লাল টুসটুস হয়ে আছে। যাই, ওখানে যে 2টো কলা ছিঁড়ে নিয়ে আমার বাছাধনদের খাওয়াই। আর কলা গাছ আর নিম গাছের কাছে আসতেই টুনি তাদের মাঝে ঝগড়া দেখতে পায়। শোন কলা গাছ, এত অহংকার কিন্তু ভালো নয়। আমি কিন্তু অনেক উপকারী গাছ, আর তুই আমাকে একদম কথা শোনাবি না, বুঝেছিস? তুই আমাকে অনেক কথা শোনাস, যা আমার শুনতে একদমই ভালো লাগে না। তুই উপকারী গাছ? আচ্ছা, তুই কিভাবে উপকার করিস বলতো? তোর ফল তো একদম তেতো, কোনো পাখি তোর ফল খেতে পারে না। আর আমার ফল অনেক মিষ্টি আর রসালো। ওই দেখ, আমার ফল খেতে একটা পাখি এসেছে। দেখ কলা গাছ, আমাকে একদম অপমান করবি না। আমার ফল তেতো হলেও অনেক উপকারে আসে, জানিস? উপকারে আসে না তো ছাই, তুই যেমন করছিস তোর ফলও তেমনি করছিস, বুঝেছিস? তুমি বলো তো, আমার মতে কে বেশি উপকারী? আসলে কলা গাছ, তুমি একটু বেশি বলে ফেলেছো। এভাবে কাউকে অপমান করতে নেই। তোমার 2 গাছই আমাদের জন্য উপকারী, কেননা আমরা তোমার কলা খেয়ে ক্ষুধা নিবারণ করি। আর নিম গাছের পাতা আর ফল দিয়ে অনেক রোগ নিরাময়ের ঔষধ হয়। এগুলো কি তুমি জানো না? পাখি, তুমি কাকে কি শেখাচ্ছ? ও এসব কিছুই বোঝে না। ও শুধু একটা কাজে পারে, সেটা হলো অন্যকে অপমান করা আর নিজেকে নিয়ে অহংকার করা, জানো? এই নিম গাছ, তুই চুপ করবি? তুই সবসময় আমার কথায় নাক গলাস কেন রে? কুচ্ছিত তেতো গাছ কোথাকার! কলা গাছ, এভাবে বলো না তো। তোমরা আর ঝগড়া করো না, তোমরা দুজনই উপকারী গাছ। যাই হোক কলা গাছ, তোমার একটা কলা আমাকে খেতে দিবে গো? একটু কলা খেয়ে ক্ষুধাটা মিটিয়ে নিতাম। ইস, শখ কত আমার কলা খাবে। আমি তোকে কিছুতেই কলা দিব না। তুই যদি নিম গাছের প্রশংসা না করে শুধু আমার প্রশংসা করতি, তাহলে আমি তোকে কলা খেতে দিতে পারতাম। যা, দূর হ, দূর হ এখান থেকে, শয়তান পাখি কোথাকার! কলা গাছের অহংকারের কথা শুনে টুনি সেখান থেকে চলে গেল। আর এভাবেই কলা গাছের অহংকার দিন দিন বেড়েই চলেছে। একদিন আরেকটি কালো কাক এসে তার কলা খাওয়ার জন্য বসলো। আর এদিকে তার রূপ আর ফল নিয়ে সবসময় অহংকার করত, আর নিম গাছকেও সবসময় তিরস্কার করে কথা বলতো। একদিন কি সুন্দর পাকা টসটসে কলা, মনে হয় খেতে ভীষণ রসালো আর মিষ্টি হবে। গিন্নি তো কলা খেতে অনেক পছন্দ করে। যাই, কলা গাছ থেকে 2টো কলা ছিঁড়ে নিয়ে বাড়ি যাই, গিন্নি খুব খুশি হবে। এই বলে কালু কাক যেই না কলা গাছের কলাতে হাত দেয়, তখনই কলা গাছ রেগে যায় আর রেগে বলতে থাকে, এই এই কালো কুচ্ছিত পাখি, তোর তো সাহস কম নয়। তুই তো নোংরা হাত দিয়ে আমার কলাতে হাত দিয়েছিস। কলা গাছ, তুমি রেগে যাচ্ছ কেন? তুমি একটা ফলের গাছ, আর পাখিরা তোমার ফল খাবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার, তাই না? না, এটা স্বাভাবিক ব্যাপার নয়। তুই যে বিশ্রী কালো কুটকুটে দেখতে, তুই যদি তোর ওই কালো হাত দিয়ে আমার কলাতে হাত দিস, তাহলে তো আমার কলাগুলো কালো হয়ে যাবে। তুমি এসব কি বলছো কলা গাছ? তোমার এত রূপের অহংকার! শোনো, অহংকার কিন্তু মোটেও ভালো নয়, বুঝতে পেরেছো? হ্যাঁ, আমার অহংকার, তাতে তোর কি? তোর মতো
কালো কুৎসিত পাখির কোনো যোগ্যতা নেই আমার ফল খাওয়ার। তুই যেমন কালো তাই তোর কপালে ওই কুৎসিত নিম গাছের তেতো ফলই জুটবে। যা বলছি এখান থেকে, আমার এখান থেকে চলে যা। তোমার মতো অহংকারী কলা গাছ আমি কোনোদিনও দেখিনি। দেখো, একদিন ঈশ্বর তোমার অহংকারের পতন ঘটাবে। এই যা 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 এখান থেকে, নইলে আমার কলা ছুঁড়ে তোর মাথা তেতলে দিব। এরপর কালো কাক তার অহংকারী কথা শুনে সেখান থেকে চলে গেল। দেখ কলা গাছ, তুই মানুষকে এভাবে আর অপমান করিস না, একদিন এর পতন হব। কি নিম গাছ ভাই, তুমি আমায় ডাকছো কেন? ও টুনি পাখি আসছো? দেখো না, ও কলা গাছের গোড়ায় অনেক পোক ধরছে, ওর বুঝি অনেক যন্ত্রণা হচ্ছে। তুমি একটা কাজ করতে পারবে? তুমি আমার কিছু পাতা ছিঁড়ে ওর গায়ে লাগিয়ে দাও, ওর পোকগুলো সব মরে যাবে, তখন ও সুস্থ হয়ে যাবে আবার। ও তাই তো, বেচারা কলা গাছের বুঝি খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে, আমি তোমার নিম পাতা ওর গোড়ায় লাগিয়ে দিচ্ছি। এই টুনি, এই তুই আমার শরীরে নিম পাতা লাগিয়ে দিলি কি রে? কি বিচ্ছিরি গন্ধ! এত গন্ধ! তুই আমার শরীরটা অপরিষ্কার করে দিলি। আমার পোক আছে তো কি হয়েছে, একাই সেরে যেত। তুই আমার গায়ে নিম পাতা লাগিয়ে দিলি কেন? এই যে কলা গাছ, তোমার অহংকার তো একটুও কমেনি। এই নিম পাতা তোমার শরীরে লাগিয়ে দেওয়াতে তো পোকগুলো সব সরে গেল। নিম গাছের প্রতি তোমার কোনো কৃতজ্ঞতা নেই, তুমি বড় স্বার্থপর। হ্যাঁ, আমি বড় স্বার্থপর। তোমাকে এই তিতো নিম পাতা আমার শরীরে লাগিয়ে দিতে বলিনি। ইস, কি বিচ্ছিরি গন্ধ! আমাকে লাগিয়ে দিতে হবে না, তুমি চলে যাও। আর এইভাবেই অহংকারী কলা গাছ আর নিম গাছের মধ্যে ঝগড়া চলতেই থাকতো। এই কলা গাছ শোন, এই বুঝি কাল বৈশাখী ঝড় হবে, আমার একটা ডাল কেটে তোর শরীরে লাগিয়ে নে, নইলে তুই ভেঙে যাবি। এই তেতো গাছ শোন, তোর তেতো নিম ডাল আমার গায়ে লাগাবো কেন? আমার কিছু হবে না, তোর উপকার আমার লাগবে না, বুঝলি তেতো নিম গাছ? তার কিছুক্ষণ পর কাল বৈশাখী ঝড় শুরু হয়ে গেল। আর নিম গাছ আমার ভুল হয়ে গেছে, আমাকে বাঁচাও, আমি ভেঙে যাচ্ছি, আমাকে বাঁচাও, আমার অহংকার করা ঠিক হয়নি এত, আমাকে বাঁচাও। এই যে অহংকারী কলা গাছ, আমি তো আর তোমাকে এখন বাঁচাতে পারবো না, তোমার তো খুব অহংকার। মানুষ উপকার করলে অপকার স্বীকার করতে হয়, আজ তোমার অহংকারে তুমি মরতেছো। বন্ধুরা, এরপরে অহংকারী কলা গাছটি ভেঙে যায় আর তার অহংকারের পতন হয়। আসলে উপকার করলে অপকার স্বীকার করতে হয়। বন্ধুরা, এ থেকে আমরা কি বুঝলাম? আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে নিচে লেখা লাল সাবস্ক্রাইব বাটনটিতে চাপ দিয়ে সাবস্ক্রাইব করুন।